মঙ্গলবার প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত এসআইআর এর খসড়া ভোটার তালিকা, যেখানে বাদ পড়েছে প্রায় 58 লক্ষ নাম। কিন্তু কাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে তা কি করে জানা যাবে? কিভাবে খসড়া ভোটার তালিকায় সেই নাম খুঁজবেন? আপনি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দুই জায়গাতেই নিজের নাম খুব সহজে খুঁজে বার করতে পারবেন। প্রথমে দেখে নেওয়া যাক ওয়েবসাইটে কি করে খসড়া তালিকা থেকে নিজের নাম খুঁজবেন। প্রথমে আপনাকে voters.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। পেজের ডান দিকের অংশে গোলাপি রঙের এই বক্সে দেখবেন বোল্ড ফন্টে লেখা রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তার নিচে লেখা রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, নো ইওর পোলিং ডিটেলস, নো ইওর এমপি অর এমএলএ। গোলাপি বক্সে ক্লিক করলেই এই পেজ খুলে যাবে। এখানে আপনি তিনটে উপায়ে নিজের নাম খুঁজতে পারেন। প্রথম অপশন সার্চ বাই এপিক। এক্ষেত্রে প্রথমে আপনাকে পছন্দের ভাষা বেছে নিতে হবে। তারপর বাঁদিকে এই বক্সে নিজের এপিক নম্বর এবং ডান দিকের বক্সে নিজের রাজ্য দিতে হবে। তারপর নিচের এই বক্সে ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা জানতে পারবেন। দ্বিতীয় অপশন সার্চ বাই ডিটেলস। এক্ষেত্রে আপনাকে একে একে রাজ্যের নাম, নিজের নাম, জন্ম তারিখ বা বয়স, আত্মীয়ের নাম, লিঙ্গ, জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম ফিল আপ করে তারপর ক্যাপচা দিতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করলেই জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। তৃতীয় অপশন সার্চ বাই মোবাইলের জন্য এপিকের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড থাকতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রথমে রাজ্যের নাম দিতে হবে। তারপর নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই আপনি জানতে পারবেন আপনার নাম খসড়া ভোটার তালিকায় আছে কি না। এবার জেনে নেওয়া যাক মোবাইল ফোন থেকে অ্যাপের মাধ্যমে কি করে আপনি খসড়া তালিকায় নিজের নাম খুঁজবেন। প্রথমে আপনাকে ইসিআই নেট অ্যাপটি খুলতে হবে। সেখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট লেখা এই সবুজ রঙের বক্সে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলে যাবে। সার্চ বাই ভোটার আইডি বা এপিক নম্বর দিয়ে সার্চ করতে চাইলে এই বক্সে নিজের এপিক নম্বর দিতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করলেই জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। এবিপি আনন্দ। প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ উঠছে। অভিযোগ তুলছেন সাধারণ ভোটার, সাধারণ নাগরিক। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী। একজনের অভিযোগ তার বাবা মা মারা গেছেন, তা সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম আছেন। আর আরেকজনের অভিযোগ তিনি গত নির্বাচনে পর্যন্ত ভোট দিয়েছেন কিন্তু ভোটার তালিকায় তাদের নাম নেই। সরাসরি তাদের মুখ থেকে শুনবো তাদের কি সমস্যা হয়েছে আজকের খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসার পর। কিন্তু আমি ফর্ম সাবমিট করেছি, তার কাছে আমার কাছে ডকুমেন্ট আছে, রিসিপ্ট কপি আছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট, যেটা হতেই পারে না। আর দ্বিতীয় কথা, একই সাথে আমার এবং আমার ওয়াইফের ফর্ম জমা দেওয়া ছিল, সেখানে আমার ওয়াইফের নাম এসছে, সেখানে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে এবং অ্যাবসেন্ট অথবা আনট্রেসেবল বলছে, যেটা একেবারেই ভুল কথা। এবং এখন যোগাযোগ করাতে বলছে যে এখন নাকি ফর্ম 6 ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। প্রথম আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছি এবং তাদের কাছে করে মানে সাবমিট করেছি, তার ডকুমেন্ট আছে, অর্থাৎ আমার পক্ষ থেকে তো কোনো দোষ নেই। তাহলে আমি কেন এখন হচ্ছে যে এই ঝামেলা পোয়াবো? মারা গেছেন 2015 সালে। তারপরে আমি যথারীতি নিয়ম মেনে তা মার আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু আমি সারেন্ডার করে দিই, ভোটার কার্ড। এরপরে 2024 আমার বাবা মারা যান। এই দুটোই উইথ ডেথ সার্টিফিকেট এবং ফর্মের মধ্যে আমি যেটা লিখে দিতে বলেছেন ওনারা মারা গেছেন, সেটা বড় বড় করে লিখে আমি বিএলওকে সাবমিট করি। বিএলওর কাছে কপি চেয়েছিলাম, বললো ডেথ সার্টিফিকেটের সঙ্গে যেটা যাবে তার কপি আমরা দেবো না, দেখছি না এখন। তা যাই হোক, এবার যখন খসড়া ভোটার লিস্ট বেরোলো তাতে আমি দেখতে পেলাম যে বাবা মা দুজনেরই নাম বর্তমান। এটা কি ভোটার তালিকায়, এটা কিভাবে সম্ভব? আমি একটা ক্ষেত্রে জীবিত যিনি জলজান্ত অধ্যাপনা করছেন, ক্লাস নিচ্ছেন, তার আজকে দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম নেই। আর আরেকজন, তার বাবা মা অতীতে মৃত, কিন্তু তার নাম, তাদের নাম জল করছে। এখন ইলেকশন কমিশনের ব্যাপারে কি সিদ্ধান্ত বা কি পদক্ষেপ করে এখন সেটাই দেখার। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।